हर के खासियत खुदरा नमूद हर के खासियत खुदरा नमूद এই ফজিহা জুমলাবদ ভক্তি ফজুদ। আর প্রত্যেকজনের একখান একখান কি করছিলাম অভিজ্ঞতার কথা প্রকাশ করছিলাম মনের কাছে। কি হয় হইলাম যে রাতে কুত্তো ডাক মারলি কি হরিয়ান বুঝে, কি হয় হইলাম যে হাত মারিয়ারে সন্দুকুর তালা করিতে পারে, তালা ভাঙি বেলায় বলি নিজের হাত ব্যবহার করলি তালা বেগুন ভাঙিতারে। আর কি হইলাম যে রাতের বেলার মধ্যে ক্ষণ মানুষ দেখিলি দিনের বেলার মধ্যে চিনে। আর কি হইলাম যে নাকে ফুলি স্বর্ণ চাঁদি হইম মধ্যে লুয়ে কেন হইতে পারে। অতএব ব্যাগগুলোর কেরামতি শেষ, এখন আর কেরামতি বাকি রই ইয়েন ওই যে রাতের বেলার দেখিলি দিনের বেলার মধ্যে হইতে পারে, রাতের বেলার দেখিলি দিনের বেলার মধ্যে হইতে পারে। অতএব হারিয়ে কেখা সিয়তে খোদরা নমুদ এই ফজিহা জুমলা পদে বহতি ফজুদ। আর প্রত্যেকজনের খাসিয়ত অনের সামনে প্রকাশ পাই অনেক ব্যাগিন কি হচ্ছুন। আর প্রত্যেকের অবস্থান প্রত্যেকের অভিজ্ঞতা অনেক সচক্ষে দেখুন, সচক্ষে দেখুন। দেখানোর বাদে এখন আর একখান অভিজ্ঞতা আছে যে রাতের মধ্যে দেখিলি দিন চিনন আয় এখন রাতের মধ্যে অনেক আর হওয়ার আসিলেন যে এন আয় দেখি এখন দিনের মধ্যে অনেক যত কিছু করুন না কেন অনর রাজকীয় পোশাক পরিধান করার পরও অনর আইসিডি ফেলায় বাচ্চাটা অনত গত রাতের মধ্যে আর হওয়ার আসিলেন অনজ্ঞ এর মধ্যে বাসা হইলেন কি হইন যে অনজ্ঞ আর হইন যে অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন যে এর মধ্যে আর হইন যে মুজরে মারা চো বজাল্লা দাদে হন মুজরে মারা চো বজাল্লা দাদে হন চো বজম্মদ রেশে মন ইশার হন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى في كلام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة ملائكة عليها غلاظ شداد لا يعصون الله ما أمرهم صدق الله المولانا العظيم. الحمد لله আল্লাহ তাআলার অনাদি অনন্ত অফুরন্ত শুকর যে আল্লাহ তাআলা পাক পরওয়ারদিগার আলম প্রত্যেক মাসের মতো এই মাসও তো আখিরি জুমাবার এই গামরিতলা বাইতুল গুফরান জামে মসজিদের উদ্যোগে মাসিক ইসলাহি মাহফিলর আয়োজনয় তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজিও মাসিক ইসলাহি মাহফিল আয়োজন শুরু হই আর যারা মাহফিলের মধ্যে আয় বেল্লাই বলিয়ে খেয়াল গজ্জি দ্রুত আরা খাস খাম সারিয়ে মসজিদের মধ্যে চলিয়ালি ভালো হইব নিজের কিছু ইসলাহিয়াত নিজের পরিবর্তনের কিছু ব্যবস্থা গ্রহণ করিলে ভালো হইব হায়াত ইয়েন জারগুই নতাকের কি হল্লাই মত ইয়েন অবধারিত মত নির্ধারিত
নির্ধারিত সময়ের মধ্যে মত আয় দেবে মত অত্যন্ত কে বাঁচিত মানুষ চালে জাহান নাম অত্যন্ত বাঁচিতারে মানুষ চালে মত অত্যন্ত বাঁচিত নিতে পারে মতিব এনক মেহমানের নাম যে গড়ের সামনে আয় রেতিয়ে গড়ে এতুন যারে নিবেল্লাই আই ইবেরে ননিয়েরে নফিরে ননিয়েরে নফিরে অতএব মতিবে অনরে আর লইরে সারিব নিয়ন সারা এবে ক্যান্ত হইতুনু আর দূরত্বন ফিরে তুনু তো মত আইবার আগে মত আল্লাহ তৈরন ইয়েন ওই যে সালাক ব্যক্তির খাম যে সমস্ত মানুষ সালাক ইতারাই এই মতর আগে মতর প্রস্তুতি গ্রহণ করিব মতর আগে মরিবাল্লাই বলি আর কিব প্রস্তুত থাকিব এতাল্লাই প্রত্যেক হালতর মধ্যে প্রত্যেক অবস্থার মধ্যে যে কোনো কাজ শুরু করে শেষ করি খেয়াল রাখন করিব যে আতে মত আইব মর্জন করিব মতরে সামনে রাখি সব সময় খাস গম হয়ে মতরে সামনে রাখি মতরে সামনে রাখি যখন খাস গজ্জুম তাহলে আতে আল্লাহ বিরোধী খাস বাইরে তুনু আতুন আল্লাহ রসুলের বিরুদ্ধে খাস বাইরে তুনু সব সময় আর ভিতরে আল্লাহ তাআলার ডর ভয় অন্তরের মধ্যে খাস করিব আতে সব সময় মতর ঘরে কবর জন করিব যে ইয়নের কিতা আইব তাগাদা থাইব ইয়নের খেয়াল তাইব মতর ঘরে তো আতে কবরের মধ্যে জন করিব মতর ঘরে তো আতে আল্লাহর সামনে যা তিয়ন করিব মতর ঘরে তো আতে হিসাব নিকাশ দিয়ন করিব ইয়নের খেয়াল আর অন্তরের মধ্যে তাইব একতাল্লাই অন্তর যখন নাকি আতে খেয়াল ইয়েন তাইব আয় গুণগত হইতেন না আর মন মতো চলিতেন না আর মনে জেন ঘর এন গইতেন না মুহতারাম হাজরিন এতল্লা বলি রে যেদূর পর্যন্ত মাইকোর আওয়াজ যার মা বোন অলরে হজি অনরা খান লাগাই শুনুন আর পুরুষ অলরে হজি অনরা দূরত্ব খাস খারবার সার ইয়ারে মসজিদে চলে আইন কিয়া মাহফিল কোনো প্রত্যেক দিন নয় হ্যাঁ সব মাসের মধ্যে একবার মাহফিল হইব এই একবারের মধ্যে বিভিন্ন উজুতান আয়ের এই তারার হ্যাঁ প্রত্যেকজনের এই জিয়েন না কি জ্ঞান আছে প্রত্যেকজনের জ্ঞানের মাধ্যমে অনারা বুঝে ফেলার চেষ্টা করে তো আরা ইতারাত্তন জ্ঞান অর্জন করিয়ে কিছু না কিছু আমল করি বলে চেষ্টা করছুম প্রত্যেকজনের প্রত্যেক কথা সমস্ত ওয়াজ মনে করুন আজি যদি 1 ঘন্টা ওয়াজ করি ওয়াজ বে একদিন কি খেয়াল তাইব না পুরো 1 ঘন্টার ওয়াজ দিল্লে গজি একই ওয়াজ আবার অনরে করতে হয়ে পারিবেন না হাইতেন ন এই ওয়াজের মধ্যে যেতে কিন কথা কইলাম বেয়াকিন কি অনতে মনতে আইব না তাই তুনু অতএব অনতে আর ওয়াজতুন মাহাসাল 2-1 কথা অন কি করে নেবেন অবজার্ভ করে নেবেন 2-1 কথারে অনে বাসিয়ে লইবেন জিন অনত দ্বারা আমল করা সহজ হইব তো ইন অনেক কি করেন আমল করিবেন আমল করলে কি হইব যারা আজিয়ার আয়োজন করে ইতারও সবে বাকি হইব অনে আয়েরও আমল করানোর দ্বারা অনও লাভবান হইলেন আর আয় খাওয়ানোর দ্বারা আয় যে হই অনরা যে আর হতায়ন আমল করছেন ইয়ানোর দ্বারা আয় কিছু সবার বাকি হইব মুহতারাম হাজরিন তাহলে সর্বোপরি হত হইল যে আর এখনো যারা গরম মধ্যে বই কোনো খাস খারবার নাই কোনো জরুরত নাই এনে গরম মধ্যে বই বইয়ের উক্কা টানির গরত বই বইয়ের বিড়ি খাইর গরত বই বইয়ের গল্প গুজব করির আর গরত বই নতাকিয়ে রে মসজিদের মধ্যে আয় রে অনর কিছু ইসলাহিয়াতের কথাবার্তা দিনের কিছু কথাবার্তা আখিরাতের কিছু কথাবার্তা শুনি বললে চেষ্টা করি তাহলে ইয়ানোর দ্বারা নিজের ফায়দা হইব দুনিয়ার ফায়দা হইব আখিরাতের ফায়দা হইব মুহতারাম হাজরিন এখন আইন আয় খুতবা আর দরুদ শরীফের বাদে ওগ্য আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আয়াতে কারিমাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমায়েন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুহতারাম হাজরিন, এ আয়াতে কারিমাও বুঝি বললাই বলিয়ে রে অনারার সামনে একখান ঘটনা হইম, ঘটনা হয়ে রে আয়াতে করিমার লয় ঘটনার লয় মিলে দিউম, ঘটনা মিলে দিয়ে রে অনার আয়াতে করিমার সময় মিলে দিয়ে রে আর ওয়াজর আজিয়ের বয়ানর শেষ গুজ্জুম বয়ান শেষ গুজ্জুম ইনশাআল্লাহ তাআলা। ঘটনা মধ্যে তৎকালীন সময়ে মুসলমান রাষ্ট্র যারা মুসলমান যারা রাষ্ট্র পরিচালনা করছিল ইতারার ভিতর একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক যার নাম লেখা কিতাবের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তে আসিল যে বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আল্লাহ বিরু, বহুত বড় আল্লাহওয়ালা মানুষ। আবার ও আসিল যে একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রপ্রধান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার শাসন আমলের মধ্যে দিনের বেলার মধ্যে শাসন করত, রাতের বেলার মধ্যে আড়ি আড়ি সাহায্য যে তার রাজ্যর খন মানুষ খন অবস্থার মধ্যে আছে, হন্য কিরের হন্য গরিব দুঃখী আছে, অসহায় ব্যক্তি হন্য আছে, হন্য চুরি ডাকাতি করের, হন্য কোন হাজানি করের। ইন কি করতো গুড়ি গুড়ি চাইতো ইয়ানা অনর টেলিভিশন ডিজিটাল লাইন মোবাইল ইন্টারনেট অনর ইউটিউব ফেসবুক টুইটার এ সমস্ত ব্যাগিন এখন না অন রাষ্ট্রপ্রধান দেশের খন প্রধানমন্ত্রী দেশের ফোন এমপি মন্ত্রী কির মন্ত্রী ই মোবাইলের মধ্যে হওয়ার আয় আর কি। তৎকালীন সময়ের মধ্যে তো এ সমস্ত এত যোগাযোগ ব্যবস্থা নোয়াছিল, যার কারণে প্রধানমন্ত্রী কেন চিন্তু অতএব হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সদ্য বেশে রাতের বেলার মধ্যে কি করতো বাইরে হতো যে খন মানুষ খন অবস্থার মধ্যে আছে ইন সাহেবাল্লাহ। একদিন রাতের ঘটনা, একদিন রাতের মধ্যে হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বুড়ি বেল্লাই বাইরে এরে জাতি হদ্দুর গেজির তৎকালীন সময়ের মধ্যে অনতে কিনু আসিল অনর এতে এই ধরনের রোডে গাড়ে বাতি দেওয়ানি, রোডে গাড়ে ফর এরকম অবস্থা নোয়াছিল। অন্ধকার নিজাব নিষ্পত্তি আজি এতুন এই 35 বছর 40 বছর আগেও তো আর এলাকায় গভীর অন্ধকার আছিল। মানুষ বহুত কষ্ট করিয়ে অনর মসজিদের মধ্যে আইন পড়তো, রাতের বেলার মধ্যে চলাচল করি বেলা বহুত খারাপ হয়ে যেত অবস্থা। তাহলে এই তৎকালীন সময়ের রোডে গাড়ে অবস্থা অন্ধকার অবস্থার মধ্যে হজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাইরে যে অনর মানুষ অন্য ক্যান করে সাহেবাল্লাহ বলিয়ে খদ্দুর জনের বাদে দেখে যে কদুন মানুষ বলে গুন 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 করে আওয়াজ শুনিয়ে হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মানুষের সামনের মিক্কে যার জাতি মানুষের সামনে যখন নাকি গিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দূরত্বম ডাক মারে তোমারা খারা এই দূরে তোমাদের গভীর অন্ধকার জলের মধ্যে তোমারা কি করর তোমারা খন খনের ফোয়ারে মানুষের বলে দৌড়িয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কাছে দৌড়িয়ে আইসি আয় রে বলে যে তুমি কত নাইর কিল্লাইর কত জ্বর এই বুড়ো বয়সের মধ্যে তুই এত রাতিয়া জ্বর করে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বাদশাহ না চালাক মানুষ হয় যে এত রাতিয়ে আয় বাইরে হয়েছি তোরা যে খামল্লায় বাইরে হইও আয় একই খামল্লায় বাইরে হই তোর আর যে খাম আরও একই খাম। তো মানুষ পরিচয় দিল দি আর এত ডাকাতি করি বললাই বাইরে হয়েছি তো অনকি আর ডাকাতি করি বলতে না। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একখান কথায় হয় শুধু
তোরা যে খামল্লায় বাইর হই আয় খামল্লায় বাইর হই, তোরা যে খামল্লায় বাইর হই আয় খামল্লায় বাইর হই। তো ডাকাইতে হলার মধ্যে যে সর্দার আছিল, সর্দারে বলে হয় যে ঠিক আছে, মানুষ বেদের বুড়োই বয়সে বুড়ো আর তুমি ব্যাগ মতন বড়, এ বহুত দিন পর্যন্ত দেখাতে করি এই পাল্লার আর তুমি বেশি অভিজ্ঞতা তাতে থাকিব, অতএব তারও লইল। আজিয়ার ডাকাতির মধ্যে এই মুরব্বীরও লইল। এখন মুরব্বীরে তো লই, তো সর্দারে ফুসর করে এক একজনের ব্যাগ মতো ফুসর করে। আর আজ আজিয়ার ডাকাতি গজ্জুম, ডাকাতি করতাম যাইম যে খাতে কি অভিজ্ঞতা আছে চাই জানো, ডাকাতি এনে গরম দেখুন। আর যারা ডাকাতি গজ্জুম আর ভিতর খাতে কি অভিজ্ঞতা আছে এক একজন গড়িয়ে বর্ণনা দো। তো দেখাতে হলার মধ্যে একজন উঠি হয় যে উজুর আর একখান অভিজ্ঞতা আছে, আর লাভে আর অভিজ্ঞতা ইয়েন এটা আর কি হচ্ছে নাই, আর যে অভিজ্ঞতা আল্লাহ তাআলা আর দিই এরকম অভিজ্ঞতা ওয়ালা ব্যক্তি আর এর ভিতর নেই। অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা যে কুকুরে যখন নাকি রে কুত্তো যখন নাকি রে ডাক মারে, ডাক মারলে আয় কুত্তো ডাকিবে বুঝতে পারি কুত্তো কি হইতো স্যার, কুত্তো কি হইতো চাই এর আয় বুঝতে পারি। অতএব এই অভিজ্ঞতা আশা করি যে আর যারা আছে এটার ভিতর কি হতে নেই। তো দেখা যাচ্ছে সর্দার খেয়াল কর দেখা যাও তৎকালীন সময়ের মধ্যে মানুষ কুকুর ফালতো, কুকুরে যারা কুকুর ফালে যারা কুত্তো আছে, কুত্তোর 10খান গুণ আছে, একখান খারাপই আছে। 10খান গুণ বরবাদ ওই যায় যে একখান খারাপের কারণে ইয়ে হিংসে। কুত্তোর যে 10খান গুণ আছে এই 10খান গুণ যদি কোনো মানুষের কাছে থাকতো মানুষ আল্লাহর ওলি বনে যেত। এই 10 গুণের মধ্যে একখান গুণত যে কুত্তো দিবে নাকি আছে ইবে অনর খানাপিনা দনর বাদে অনর এমন প্রভুভক্ত হয়ে বুঝে অনর দুয়ার এর খনিক না যাইব। রাতের বেলার মধ্যে অনর দু গরম মধ্যে খরজনের সুট দেখায় আইলে কুত্তল্লায় ফরগসিত পেত না, কুত্তল্লায় গরম মধ্যে ঢুকি দিত না, কুত্তো গেউ গেউ করে লড়ালে দিব কি যারা কুত্তো পারে তারা করতে পারে। আর একখান বৈশিষ্ট্য যে কুত্তর দিনের বেলার মধ্যে অনর কুত্তো অনর মালিকুর পিছনে থাকে, মালিকুর পিছনে পিছনে আরে। রাতের বেলার মধ্যে কুত্তো কিন্তু মালিকের পিছনে থাকে, মালিকুর আগতে যাই। ইয়ানোর কারণ কি? দিনের বেলার মধ্যে মালিকেরও সম্মান করে কুত্তো পিছনে থাকে, রাতের বেলার মধ্যে মালিকুর পাহারাদার হিসেবে, মালিকুর রাহাবার হিসেবে, মালিকুর সিকিউরিটি হিসেবে কুত্তো আগতে থাকে। কুত্ততে আল্লাহ তাআলা এন একখান গুণ দান করছে যে গুণের কারণে কুত্তো মানুষের ফুলি হইতে পারে ইবে কি আসামি নাকি ইবে ভালো মানুষ দেখিলে হইতে পারে, মানুষ দেখিলে চিনে বুঝিয়ে তার হমারে হমারে ন দেখুন না কুত্তো দিয়ে বড় বড় ক্রিমিনাল বড় বড় ডাকাইতে দরদ, বড় বড় সুরলের দরদ, হ্যাঁ স্বর্ণ চাঁদি ফুঁয়ায় ফুঁয়া দরদ কি দরদ কুত্তো দিয়ে। এই আরব দেশের তো কম আছে, অন্য অন্য দেশের মধ্যে দেখিবেন যে কুত্তর ঠাল, ইতারা কুত্তরে বেশাবেশি সম্মান করে, কুত্তরে বেশাবেশি মানে। ইতারা কুত্তো দিয়ে সমস্ত ডাকাতিন ধরে, বড় বড় ডাকাতিন ধরে। তাহলে বুঝা যাচ্ছে এই কুত্তো মানুষের তৎকালীন সময়ের মধ্যে কুত্তরে বড় বড় রাজা বাদশাহর আঙ্গিনাত এরিয়ার মধ্যে থাকতো। তো দেখা যাচ্ছে না ঠিক আছে, এটা যখন কুত্তো ডাক বোঝে বলি হর তাহলে আর যখন নাকি বাদশা আজ খেয়াল যদি বাদশার দরবার চুরি করজুম, বাদশার ঘর চুরি করজুম, তাহলে বাদশার এরিয়ার মধ্যে কুত্তো থাকিব। কুত্তো কি হতো স্যার এ হতান আর বুঝিত পারজুম, কুত্তো কি হতো স্যার এর আর বুঝিত পারজুম তার মাধ্যমে। হ্যাঁ তাহলে এখন
হজে ঠিক আছে তুই একজন গেছু। 2 নম্বর মধ্যে আরেকজন উঠি হজ হুজুর আতে কেন অভিজ্ঞতা আছে, আশা করে দিই এই উপস্থিত বৈঠকের মধ্যে আর অভিজ্ঞতার মতো কেউ অভিজ্ঞতা নাই, ইয়ে নই যায় মাকে ফুলি হইতে পারি স্বর্ণ চাঁদি হইয়ের মধ্যে লই, স্বর্ণ চাঁদি হইত আছে নাকে ফুলি হইতে পারি হজ তোমারও দরকার আছে। 3 নম্বর ব্যক্তি হয় তোমার কি অভিজ্ঞতা, হজ আর একখান অভিজ্ঞতা আছে আল্লাহ তাআলা আর হাতের মধ্যে একখান শক্তি দি, যে শক্তির মাধ্যমে আয় হাত যদি এন করে জোরে মারি যায় সন্দুক তা করতে পারি, বড় বড় তারা কুলিয়ে নিতে পারি, সন্দুক কুলিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আর হাতের মধ্যে লেখা যুদ্ধি শক্তি দি হজ তোমারও দরকার আছে। ইন ব্যাকিন বুঝি লই রে এবার মুরব্বীতে ফুজো করে মুরব্বী অনয় তো বহুত পুরানো কি করে শুন ডাকাতি করি শুন অনর কি অভিজ্ঞতা চাই খন চাই অনর অভিজ্ঞতা আনকি। তো হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এবার তো বাদশাদের তারা ন জানে, তারা হওয়ার শব্দ বেশি, এই তারা দিলে ডাকাতি করেন ইবো ডাকাতি করি বললা কি উপস্থিত হই আসলে ডাকাতি করার জন্য সাত যে মানুষই হইকে যা খ্যাং করে তাই হয় যে আরো একখান অভিজ্ঞতা আছে, আর অভিজ্ঞতা নদে মজরে মারা চুপ জাল্লা দাদে হন, মজরে মারা চুপ জাল্লা দাদে হন, চুপ জম্বদ ঋষে মন ইশারহন। তোমারা তো ডাকাতি করিবে, ডাকাতি করি মাল মাত্তা লইরে যাত্রার করতে যাবে গুই বেজুতে যদি সরকারে হইতে পারে বা দরিদ পারে তোমারে ফাঁসি দল ছাড়া কোনো উপায় নেই। যদি কোনো সময় তোমার আটকি যাওয়া গুই ফাঁসির কাজটা জুড়ি যাওয়া গুই এই অবস্থা আয় বুড়ো জীবনে দেখতে লাগবো, লম্বা লম্বা দাড়িওয়ালা বুড়ো মানুষ আর দাড়ি অনুরে একে লাড়া দিলি তোমার আর ফাঁসির আসামিতুন খালাসি দিয়ে রে তোর মুক্তি দিয়ে দিব। মুজরে মারা চুব জাল্লা দাদে হন, চুব জম্বদের সেমন ইশারহন। ইয়ান ফুরানোর ফোয়ারে দেখা তো সর্দারে বলে হজে কমে গুফতন দশকে কুদবে মা তুই, রোজে মাসার হা খালাসে মা তুই, কমে গুফতন দশকে কুতবে মা তুই, রোজে মাসার হা খালাসে মা তুই। এতদিন তো সর্দার আয় আসিলাম দেখা তো সর্দার আজ তুন সর্দারি আয় ন আজ তুন সর্দারি বুঝে অনে কিয়া আর তো দেখাতি করিয়ে গড় দেন যে না গড় পর্যন্ত লেন আর দেখায়, কিন্তু আর যখন ধরা করে দিন বুঝি আর বাঁচাই পারলে একমাত্র তুই ছাড়া হলো হই নাই। তো জিবে আর ধরা হইলে বাঁচাইব এবার তুন বড় সর্দার আজকে আর কিছু হইতে পারে না, ডাকাতি করিও বাঁচাতে পারা যায় এরকম সর্দার ইয়ার তুন বড় সর্দারি আর কি হইতে পারে না। তার লেখা যে অনে আজি তুন আর আয় সর্দার অনে আজি আর সর্দার, কমে গুফতন দশকে কুতবে মা তুই, রোজে মাসার হা খালাসে মা তুই। যা হোক এখন বলি তারা ব্যাগুনের অবস্থা ব্যাগুনের অভিজ্ঞতা বর্ণনা করিয়ে রে রওনই হঠাৎ বেললাই আজকের মিশন বুঝে আর সরকারি বাসভবন অর্থাৎ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যে গড়ত থাকে ওই গড় আর আজ ডাকাতি করছ গরিয়ান ডাকাতি করছ জাতি জাতি হদ্দুর গেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইয়ের বাসভবনের ঢুকিবার আগ দিয়ে বলে কুত্তো ডাক সারা শুরু করছি, দেখাতে হলো দেখিয়ে কুত্তো ডাক মারা শুরু করছি। আল্লাহ আকবার। তো ডাকের সর্দারে বলে ফসল দে কুত্তো ডাক মারলি ছিঁড়ে দে এবার তো ফসল দে অবাই কুত্তো এবে খর দেখি কুত্তো কি খর
তো মানুষ বে বলে হতে কুত্তো বে হতে চিল্লে রে হতে আর পরে বাচ্চা আছে বাচ্চা জীবের কর চুরি করে বললে জ্বর বাচ্চা এবে আর ফোয়ারা আছে বাচ্চা এবে আর ফোয়ারা আছে যারা হতে বাচ্চা আর ফোয়ারা আছে বাচ্চা কেন আর ফোয়ারা তাই বাচ্চা আর ফোয়ারা তাইলি আর বাচ্চায় গ্রেফতার ন করতো না বাদশায় আর গ্রেফতার ন করিয়ে রে আর পরে ডাকাতি করিব না তো হইলে কথা খাওয়াছিন হ্যাঁ জুজমগর খাসিয়তে আহক শেনাস কেবে সব ও চশমে সুলতা শেনাস কেবে সব ও চশমে সুলতা শেনাস কুত্তই চিননি কুত্তই বাচ্চারা চিননি কিন্তু দেখাইতে হলে কুত্তর বাচ্চারা ন চিনি দেখাইতে হলে বাচ্চারা ন চিনে মোহতারাম হাজরিন এই কথা খাওয়ানোর পরও ইতার ভিতরে বাদশা আছে হয়ে যে ইতার ভিতরে খাস ন করে কিয়া ইতার খেয়াল তো ন ইতার খেয়াল হয়ে যে আজ কি করছুম বাদশার কর চুরি করছুম যে করছুম ডাকাতি করছুম যে করছুম ধরা ভরি আর মরা ভরি এর ভিন্ন কথা কিন্তু আজ বাদশার কর চুরি করে ফেলে ইতার খেয়াল খারাপ হয়ে যায় মত মানুষ যখন বেঁচে হারাও দেখি মানুষ যখন নাকি রে নিজের অস্তিত্বের কথা ভুলে দেখি এতে আহাম কুহাম করতে বয় না করে আহাম কুহাম করতে বয় না করে আয়খন পরিবারের মানুষ আয়খন পরিবারের সন্তান ইয়েন আর আকফিস নবাবে মানুষ আহামল্লা কুহামল নামে লাগে দেখি হ্যাঁ সদ হায়দ্রাবাদ দিল বেসুজা দিদা সুদ সদ হায়দ্রাবাদ দিল বেসুজা দিদা সুদ চগরজ আ মদ হোনর পুশিদা সুদ চগরজ আ মদ হোনর পুশিদা সুদ মানুষ যখন নাকি রে নিজের অস্তিত্বের কথা ভুলে যায় মানুষ যখন নাকি রে নিজের বংশের কথা বলি যায় আই খন আসিলাম কি আই খন অবস্থান আছি আর অবস্থান করে আই কিরিত দিয়া আর দ্বারা খাসিয়ান ঘটনার সময় হয় না ইয়ে যদি বলি দেয় গুই তাহলে এবার ডাকাতি করিতে দিব ইয়ে যদি বলি দেয় গুই এবার জানা করিতে দিব এবার ইয়ে যদি বলি দেয় গুই এবার আহাম কুহাম ব্যাং করিতে দিব এবার ইয়ে যদি বলি দেয় গুই আই আর খন অবস্থা আছিল আগে আই কিউট আসিলাম আই সর্বনিম্ন গরিব আসিলাম অর্থর বিকারী আসিলাম আজি আই টিয়া ভরে দুবো এর মানুষের মানুষ বলে মনে করি মানুষের মানুষ বলে মনে করি এই খদ সদ হায়দ্রাবাদ দিল বেসুজা দিদা সুদ সদ হায়দ্রাবাদ দিল বেসুজা দিদা সুদ চগরজ আ মদ হোনর পুশিদা সুদ যখন আয় আর অতীত ভুলে গিয়ে গুই আর অতীত যখন ভুলে গিয়ে গুই এখন আজ তোকে মধ্যে ফর্দা করে কি আয় আর অতীতের কথা খেয়াল নাই এখন আয় মানুষ হরে মানুষ বলে মনে করেন আয় এই মানুষ পৃথিবীর মধ্যে আর কে মানুষ ন আর আশপাশ দিন আছে মানুষ ন আয় এই মানুষ বিল্ডিং আর গান উঠে বলছে আর কে উঠে দেখছিল টিয়া বসে শুধু আয় খামাই আর কে খামা দেখছিল তারা হাজরি তৈলি এখন বাদশা ফোয়ারা আছে খাওয়ানোর পরও তার সামনের মিককে আগাই যাই রে বাদশার জাগা বরাবর যাই রে গদ দুয়ার বাঙে চুরি জিবে জেললে হই জিবে জিয়ান জানে বলি হই ইয়েন এই মতে জিবে দরজা ভাঙির তারে বলি হই তালা ভাঙির তারে বলি হই এবার তালা ভাঙে দি জিবে নাকে ফুঁয়ে রে স্বর্ণ সাঁদি হইন লুয়ে হই তারে বলি হই এবার স্বর্ণ সাঁদি তোয়াই বাইরে ফেলি তোয়াই বাইরে করে ফেলি বাইর গড়িয়ে রে এখন গাঠটি বান্ধি দিই মধ্যে ওই বুড়ো মিয়ার লাই জীবের সর্দার বানাই বুড়ো মিয়া খন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যে বাদশাহ তো বাদশাহ বুড়িয়ে গাঠটি দুও বান্ধি সর্দার দুও দে যারা সুরলো মানুষ বালা ইমানদার
হয়তো সর্দার হলে দুও দিন করবি কি সর্দারি করতে তো সর্দার হলে দুও বাইন্দি বাকি ব্যাগুনে উগ্রগুলি এবারে গাঁটি মোড়া মোড়োই বড় বড়ই এন গাঁটি বান্ধি দে একবারে ৮-১০ বছর নখায় থাকিলেও শুরু নগলেও ডাকাতি নগলেও চলিব কারণ বাসার গর্ত বাসার গরম মধ্যে কি থিয়া হয়েছে দ্বন্দ্বলতার অভাব আছে না স্বর্ণ শান্তির অভাব আছে না অতএব বাসার ঘর ডাকাতি করি ব্যাগিন সমানভাবে বন্টন করি প্রত্যেক গরম মধ্যে ঝাড়ুকি যাইবে কু সমান মধ্যে তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মানুষ ডাক মার দিয়ে অবাই কে তোরা আজ তোমার আর ফোয়ারা ডাকাতি করিয়ে রে ফোয়ারা তাকিয়ে রে বহুত লাভবান হই আগামীতে যদি কোনো সময় ডাকাতি করি বললে মনে চায় তোমার একটা ফাইম পড়ে প্রত্যেকজনের নাম ঠিকানা আয় তো আনোকা মানুষ বেওয়ারা মানুষ আর তো কোনো কিনাই ঠিকানা নাই তোমার আর আয় খড়া যায় তোমার দুজন একখানা তোমার ঠিকানা আইন দিয়ে যাও না সালাক তো আয় যে সুলতান মাহমুদ গজনবী এ কথা প্রকাশ না করে হয় যে তোমার ডাকাতি করলাম আজ চুরি করলাম চুরি করিয়ে তো বহুত লাভবান হইলাম আগামীতে তোমার ফাইবার লাই বলি তোমার নাম ঠিকানাই আর আছে কানা কি করে পেশ করো না তো বেয়া করে মনে করছে মুরব্বী তো ঠিক আছে মুরব্বীরও আর দরকার আছে কারণ কোনো সময় মধ্যে দুম করে লাগে গেলিবি আর দড়ি দ্বারা হয়ে গেলে মুরব্বীতে হতাগো হই মজরে মারা চুব জাল্লা দাদেহন চুব জম্বদরে সেমন ইশারহন মুরব্বী ধরা হইলে এই তো ৭২ বলি হই অতএব মুরব্বীর দরকার আছে তো এই মনে করি ব্যাগ করে কি করছি নিজের নাম ঠিকানা ব্যাগিন লেখি কি মুরব্বীর দিয়ে রে গিয়ে তো যার করে হতে তোমার মতো আয় আসি আয় আর মতো করে যাইব এইটা রাইতার মতো করে গিয়ে বাচ্চার মতো কি পরে ঘুম গিয়ে ফজর ফাড়ানোর ফোয়ারে গোটা রাষ্ট্রের মধ্যে রে খবর প্রচারে গিয়ে গত রাতের মধ্যে রে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ গড় ডাকাতি হই মহতারাম হাজরিন যে হতান হইলাম এই মধ্যে হতা একখান রয়ে গিয়ে ওই যে মানুষের অভিজ্ঞতার মধ্যে একজন ব্যক্তি ইয়েন অভিজ্ঞতা হই যে আয় রাতের অন্ধকারের মধ্যে যদি কোনো মানুষ দেখি যায় দিনের বেলার মধ্যে দেখানোর হওয়ার চিন্তারি এখন বাদশা তো নাম ঠিকানা ব্যাগিন জানা আছে দেখায় ক্ষণ ফজরের মধ্যে উজির নাজির হঠাৎ ব্যাগ ধরে লইছি আনানোর বাদে ব্যাগ কি করছি অনর কাঠগড়ার মধ্যে দাঁড় করাই ব্যাগ খাট করাচ্ছি দিয়নের বাদে এখন ব্যাগ করে কি তত্ত্ব খাফের আরে কিনলাম আর ধরা পড়ে গেলাম ভাই বাদশার ঘর চুরি খল্লা তো সারা দিব খল্লা রাখতো নু কারণ বাদশার ঘর তো যেতে যুগে দিত নু বাদশার ঘর আশেপাশে বেগুন সিকিউরিটি নাও না এখন লাগবে এত তো সিকিউরিটি আছে এই বাচ্চার একখান ফাড়া দাঁড়ানো আছে না এর এই বুঝতে কেন করল তারা মোহতারাম হাজরিন ইতারা একবারে খাঁদা হাতে চলেন খাঁদি করেন বেশাবেশি খাঁদের বাদশাহ নিজের অবস্থান নিজের পোশাক বাদশাহী রাজকীয় পোশাক পরিধান করিয়ে সিংহাসনত দেয় বসে দেখেন দেড়ে দেখাতলার মধ্যে উগ্র মানুষ খতন খাঁদে খতন হাসে তা আর কোন বেগুনে খাঁদে এটা শুধু হাসাত দিতে শুধু আর কেন যে বাচ্চা ফুজর করে তোমার খাঁদর কা কত খাঁদি দিয়ে আর ধরা পড়ে গেলাম বুঝি আর ফাঁসে ছাড়া হনক হয়নি তো ওই ব্যক্তি ফুজর করে তুই হাসর কা খতন খাঁদর দে খতন হাসর দে ঘটনা কি তবে হদে हर ये के खासियत खुदरा नमूद हर ये के खासियत खुदरा नमूद ए फजीहा जुमला बद बख्ती फजूद आरा প্রত্যেকজনের একখান একখান কি করছিলাম অভিজ্ঞতা কথা প্রকাশ করছিলাম মনের কাছে কি হই হইলাম যে
রাতে কুত্তো ডাক মারলি কি হরিয়ান বুঝে কি হয় হইলাম যে হাত মারিয়ারে সন্দুকুর তালা কুলিত পারে তালা ভাঙি পেলাই বলি নিজের হাত ব্যবহার করলি তালা বেগুন ভাঙিত তারে আর কি হইলাম যে রাতের বেলার মধ্যে রে ক্ষণ মানুষ দেখিলি দিনের বেলার মধ্যে চিনে আর কি হইলাম যে নাকে ফুলি স্বর্ণ চাঁদি হইম মধ্যে লুয়ে কেন হইতে পারে অতএব ব্যাগগুলোর কেরামতি শেষ এখন আর কেরামতি বাকি রই ইয়েন ওই যে রাতের বেলার দেখিলি দিনের বেলার মধ্যে হইতে পারে রাতের বেলার দেখিলি দিনের বেলার মধ্যে হইতে পারে অতএব হারিয়ে কেখা সিওতে খোদরা নমুদ এই ফজিহা জুমলা পদে বহতি ফজুদ আর প্রত্যেকজনের খাসিয়ত অনের সামনে প্রকাশ পাই অনেক ব্যাগিন কি হচ্ছুন আর প্রত্যেকের অবস্থান প্রত্যেকের অভিজ্ঞতা অনেক সচককে দেখুন সচককে দেখুন দেখানোর বাদে এখন আর একখান অভিজ্ঞতা আছে যে রাতের মধ্যে দেখিলি দিন ছিলেন আয় এখন রাতের মধ্যে অনেক আর হওয়ার আসিলেন যে এন আয় দেখি এখন দিনের মধ্যে অনেক যত কিছু করুন না কেন অনর রাজকীয় পোশাক পরিধান করার পরও অনর আয় স্মৃতি ফেলায় বাচ্চাটা অনত গত রাতের মধ্যে আর হওয়ার আসিলেন অনজ্ঞ এর মধ্যে বাসা হইলেন কি হইন যে অনজ্ঞ আর হইন যে অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন যে এর মধ্যে আর হইন যে বজরে মারা চো বজাল্লা দেহন মুজরে মারা চুব জল্লা তা দেহন চুব জম্মদ রেশে মন ইশারহন জল্লাদে যখন না কি রে দাসুরের লই তলোয়ার লই খল্লা খাটি বেল্লা তুই দেখবি এটা মধ্যে অনে যদি দাঁড়িয়ে ধরে এন করে লারন আর অনে মুক্তি দিবেন বলে অনে কি করছেন ইশারা দিউন ইঙ্গিত দিউন বাচ্চাটা এখন আর অনর ওই অভিজ্ঞতা আইন ফাইবাল্লা বলে আশাবাদী অনর অভিজ্ঞতা আইন ফাইবাল্লাই আশাবাদী অনর আর ছিলেন না ভারি অনদের বাদশা ছিলেন তবে কুত্তো হইতে অনর কথা আশা হইল আর বুঝিন না পারি কারণ আর অবস্থান তারা ভরে গিয়ে গই হ্যাঁ মাস্টার খাতে তারা ভরলি যে আর খল্লা খাড়া দেব এ কথা আর ভরে গিয়ে গই এ কথা বলি আজি আরা ইয়ে নমানোর কারণে আর আজি আয়ের অনর খল্লা খাড়ানোর মধ্যে ভর্তি মাস্টার সাহেব এখন এই মুহূর্তের মধ্যে অনে আর কি করেন অনে যদি আর নবাসন বাঁচবে হওয়ার ব্যবস্থা নাই অনে যদি আর মাফ না করেন মাফন হওয়ার অবস্থান নাই অনেক আর ক্ষমা করেন তাহলে আর তাতে বাঁচি হওয়ার ব্যবস্থা নাই মুজরে মারা চুব জল্লা দা দেহন চুব জম্বদে রেশে মন ইশারহন তো বাদশাহ হদে মারা হতা তুই আর রাতে দেখু চিন্নু এখন তুই ফজরের মধ্যে আয় তো হতা কাল হইলাম কি হইলাম যে হ্যাঁ মুজরে মারা চুব জল্লা দা দেহন চুব জম্বদে রেশে মন ইশারহন আয় দাঁড়িয়ে এঙ্গলে লাল্লি তোরা মুক্তি চাই বলে কথা হইলাম ইয়েন তো ক্ষমানোর পরে তুই খাদিলে কিনলে আসর কিনলে বাচ্চা সাহেব হাসি দিয়ে কথাল্লাই অনে যখন অভিজ্ঞতার কথা প্রকাশ করছিলেন গত রাতিয়ে আর মনে মনে ভাবিক দি হইতে পারে অনে আর আজি মুক্তি দিবেন আবার খাঁদি দিয়ে কথাল্লাই অনে তো মাফও করিতে পারেন আবার অনে শাস্তিও দিতে পারেন খালি রাতে হলেন রে হয়তো আজি আর আবার শাস্তির আওতা মুক্তি করিতে পারেন আর শাস্তিও দিতেন এখন আল্লাহ কি করে দি খাদিদ দি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহ হদে বান্দারে গুনাহ করতে আল্লাহ আয় আল্লাহ তাআলা সালে মাফ করতে পারি আবার সালে শাস্তিও দিতে পারি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আয় আল্লাহ তাআলা সালি গুনাহ করতে দিয়েন মাফ করে দিতে পারি আবার সালি গুনাহ আল্লাহ বলে আয় আল্লাহ তাআলা তোরা শাস্তিও দিতে পারি তো আয় বুঝিল জি অনাদে গত রাতে কইন মাফ করে দিবেন বলি যদি আজ মাফ না করেন আর ফাঁসি কাস্টমার জ্বলাই দেন খল্লা খাটি ফেললে জল্লা তোরা যদি তৈরি করে দেন এই জন্য বয়ে খাঁদির আর মাফর আশায় হাসির মাফ করে দিবেন আশায় হাসির মুহতারাম হাজরিন আর অনেকের বয়স 60-70 বছর ফারেগি 40 ফারেগি হ্যাঁ এখনো পর্যন্ত আর আল্লাহর সামনে রেখে না খাঁদির আল্লাহর সামনে না খাঁদির আল্লাহ দরবারে সৌদে ফিরে না খাঁদির হ্যাঁ আল্লাহ তাআলা কদে ও মুসলমান ও আর বন্দল
তোরা যদি শেষ বয়সত আয়েরও আয় আল্লাহর কাছে বিগত জিন্দগির সমস্ত গুণ সামনে রাখিয়ে রে আর কাছে খান্না খাটি গরজ আয় আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুণ বেকিন মাফ করে দিও, সমস্ত গুণ বেকিন মাফ করে দিও। কিন্তু আরা তো মাফ নসায়, মাফ নসায়, মাফ কেনে করিব, মাফ কেনে করিব, মাফ চাইলে না মাফ করে। মুহতারাম হাজরিন, এতাল্লাই ইয়ে নরুত আফসোস করি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাতে চেহেল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তুয়াজ হালে তুফলি নগর। ও বান্দা, তুই তো 40 বছর অতিক্রম কি, 40 বছর ফারে কি, তুই তো বুড়ো দাঁতের মধ্যে ফরে গিয়েছি। আজও কি তোর ফুয়া খালর এই বদমেজাজ ইয়ান আজও দিলে তোর ন যায় না, আজও আল্লাহর বা তোর অন্তর মানে ন ঢুকে না, আজও তুই আল্লাহর ন ডরস না। এখন হলো একখানা আল্লাহর ভয় করছো না, আল্লাহর ডর আসো না। মুহতারাম হাজরিন, আরো বেগুন গুনাহগার, আরো বেগুন গুনাহগার। হাতর গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, পার গুনাহ করলাম, গুণ নয় করি এর কোনো অবস্থান নাই, এর কোনো সময় নাই, এর কোনো বক্ত নাই, এর কোনো টাইম নাই, এর কোনো ঘন্টা নাই, এর কোনো সেকেন্ড নাই। যে সেকেন্ডের মধ্যে গুণ নয় করি মুসলমান খালি কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে আর আসামিও যখন নাকি দিয়ে জুম, তখন আল্লাহ তাআলা আরো আদালতের মধ্যে তের আর ফয়সালা দিব। তো ফয়সালা দিব যে এতে আর যদি নেক আমল কিছু গরিব পাজি যায় আল্লাহর কাছে একখান প্রশ্ন গরিব পাজিম, আল্লাহর কাছে একখান ওই ওইটার মতো খার মতো যেটা নাকি হই আর যে কে খাসিয়তে খোদারা নামুত, हर जे के खा सियोते खुदरा नमूत इ फजिहा जुमला बदबख्ती फजुत हुजूर অনে খালি আর ফোঁরা ছিলেন, অনে আর এক আশ্বাস দিলেন যে আর যদি কোনো সময় দরা করি আর অন মাফ করে তারিবেন, একটা আশ্বাস দিলেন। এই আশ্বাস লইরে অনস্থান নাই তিয়ে আজি আর কিয়ামতের ময়দানের মধ্যে রে আল্লাহ সামনে দিয়ে কইম যে আয় আল্লাহ অন একখান আশ্বাস দিলেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ অন কইম যে বান্দারে অনর আর যদি কিন গুনাহ করে না কেন, শরীরের মধ্যে দিকে জুলুম করে না কেন, এনার একখান অস্তিত্ব আছে, এনার একখান শেষ আছে, কিন্তু অনর রহমতের কোনো শেষ নাই। অনর রহমতের আশাতুন আর নয়রাশ নিবেল্লা হইন, আর অনর রহমতুন আর নয়রাশ নইবেল্লা হইন, অনর রহমতুন আর নয়রাশ নূর। অতএব অনর রহমত আশা করিয়ে রে আর অনর কাছে ফরিয়াদ করেন আল্লাহ অনত হইন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত অপরিসীম, তোমার রহমত অপরিসীম। অতএব আর মাফ করে দাও না। মাগফিরাত রতু ময়দাজ লুৎফেতু, মাগফিরাত রতু ময়দাজ লুৎফেতু, যাকে খুদ ফর মুদায়ে লা তাকানাতু। আয় আল্লাহ অনে হইন দে আর আরে অনর রহমত নয়রাশ নিবেল্লাই আর গুনাহ করলে অনর রহমত নয়রাশ নয়, অনে আশা করে জি আর মাফ করে দিবেন। বন্ধু ও বাইল বন্ধু বল দুস্তা বাবল আর যারা যুদ্ধ পর্যন্ত মাইকর আওয়াজ যার আর ব্যাকরণের কাছে আবেদন করে দি, ব্যাকরণের কাছে পৌঁছা দি যে আর 75 নামাজ আজি এতুন ফজ্জুম বলি ওয়াদা করন, আজি এতুন 75 নামাজ আসিম বলি ওয়াদা করন। মসজিদ অনারলাই খাঁদের, মসজিদ অনারাল্লাই বলে কি হই হা করি চাই রই মুসল্লিল্লাই, কিন্তু মুসল্লি আরা আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে আইন পারি। তো অনে মনে করতে কোন আর বয়স গিয়ে এখন কি আল্লাহ আর মাফ করিব না, আর হায়াত গিয়ে গই এখন কি আল্লাহ মাফ করিব না। ও মুসলমান ভাই বন্ধু বল দোস্তা বাবল আল্লাহ চাই রে বন্দায় হতে আল্লাহ ডাক মারে সুবহানাল্লাহ। আল্লাহ চাই রে বন্দায় হতে আল্লাহ ডাক মারে। কিতাবের মধ্যে লেখে যে একজন ইহুদি, একজন বিধর্মী মানুষ 70 বছর পর্যন্ত গির্জের মধ্যে বই বইরে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম করে ডাকে। হঠাৎ করে একদিন বলে ওই মানুষের মুখ দিয়ে বাইরে গিয়ে ইয়া সমদু হয়ে বাইরে গিয়ে ইয়া সমদ ফোঁয়ারে ফোঁয়ারে আর সব মহাল্লাতুন গায়েবী আওয়াজ দিলাবাই কে আবদি
ও বান্দা কি হজ যে আয় তোর সামনে হাজার আছি, তোর কোনো অসুবিধা আছে না? আর এক কানা হজ না, তোর অসুবিধা সমাধান করে দি, অসুবিধা সমাধান করে দি। তো হজে 70 বছর সমান সালাম করে রাখিলাম, হরদিন অদ নদে বেদুত্তে মুকুদের মুখ ফসকি বাইরে গিয়ে দেখি ইয়া সমদু হজে ফোয়ারে ভরা গায়ে বেতন আওয়াজ পাইলাম, নিশ্চয় ইবে ভগবান, নিশ্চয় ইবেই ভগবান, ইবেই আল্লাহ। এখন উজুর তুমি দূরে যে খুঁজে করেন উজুর আয় 70 বছর পর্যন্ত সনম সনম করতে কোনোদিন ডাকত জবাব ন হয়। হ্যাঁ, সমত ক্ষমতার ফোয়ারে ফোয়ারে গায়ে বেতন আওয়াজ আইতে বন্দা কি হস কিসস হাতে চা আই দিম। ও মুহতারাম বায়ল বন্ধু দোস্তা বাবু, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত যে ব্যক্তির আখিরি কথা মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও মুসলমান ভাই বন্ধু বল দোস্তা বাবল, আর আজীবন গুনাহ করলাম, গুনাহ করিয়েরও আখিরি অবস্থার যদি আল্লাহ দরবারের মধ্যে আয় মাফ চায় যায়, আল্লাহ তাআলা আর জীবনের সমস্ত গুনাহ বেকিন মাফ করে দিব। এরকম গুনাহ মাফ করে দিতে বহুত ঘটনা আছে। বিশের হাফসি যে মদদি বড় মদদি আছিল, মদদি হলে মধ্যে বড় মদদি। এই বিশের হাফসি বলে একদিন অনর এই গতন বাইরে কি করি ফেললাই, মদ খাই ফেললে, মদ আড্ডা দিয়ে ফেললাই। প্রতিমধ্যে একখান আরবি লেখা পাই, যের মধ্যে লেখা আছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ান ফাইরে হদিয়ান আর আল্লাহর নামে না সুমা খাইরে অনার ইয়ান গরন নি সুন্দর করে আত মাখাইরে আলমালি বদর গলা রেখে আল্লাহু আকবার। আবার বলে মদর আড্ডার মধ্যে গিয়ে যাইরে মদ খাইরে সিতে করে রই। এই যুগর বুজুর্গ কিতে বললে খেতে, এই যুগত একজন বৃহত্তম বুজুর্গ মাঝও কি বাইজত বস্তামি হয়। হ্যাঁ, বুজুর্গ আল্লাহ তাআলা তারা এলহাম করেন, ও তুই আর শুরু হইছ না ওটা মদন আড্ডাখানা যো বেশির হাফসি নামে ব্যক্তি বেড়ে হ আয় তারা আল্লাহর বেলায়াতের মধ্যে নাম লিখি দি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সন একখান কোরআন আয়াতে ওগো বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান গজ্জি যে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দি। আর গো মানুষ তওবা করি বললে গতন বাইরে ইল যে প্রথম মধ্যে ইন্তেকালে গিয়ে আল্লাহ তাআলা ইবেল্লা বলে তওবার দরজা খাসে করে দি, গুনার দরজা দূরে করে দি, যার কারণে রহমতের ফেরেশতা গতবর ফেরেশতা দুনুয়া খুঁজেবাজি গিয়ে আল্লাহ তাআলা কয় মাফ দো খন্নান খাসাস যদি রহমতের ও তওবা করার দরজা খাস হয়ে যায় তার জান্নাতের মধ্যে ঢুকাই দাও। আর যদি গুনার গে দরজা দূর হয়ে যায় খুঁজিবে কি গুনার গে খাস হয়ে যায় জাহান্নামত দাও। এখন মাফি যাতে তওবার দরজা আল্লাহ তাআলা তওবার জায়গায় খাসে করে দি, যার কারণে আল্লাহ তাআলা তারে মাফ করিয়ে জাহান্নামত মুক্তি দি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি একখান নেক আমল করে ফাজি যায় তাহলে এই বুড়ো বয়স হতো আল্লাহ তাআলা আর মাফ করে দিব। আতাল্লাই এখন এই সময় হলো নফারের যে সময় তো আর মসজিদ আইবেলার চেষ্টা করি। জোয়ান বায়ল যারা রোডে গাড়ে সময় নষ্ট করে ফেলেন বুঝুম একদিন বুঝলে আর খামাদ শুনু বুঝিবার আগে আর মত আইবার আগে মরিবার আগে যদি ন বুঝি যায়, হায়াত খাইবার আগে যদি ন বুঝি যায় পরে বুঝলে এখন খামাদ শুনু। আল্লাহ তাআলার কাছে বন্দার যৌবন কি দিয়েন না কি আছে জোয়ান খালিয়েন বহুত দাম এতাল্লাই জোয়ান খালের প্রাধান্য দিম। জোয়ান খালার সময় ধরে আল্লাহ রাস্তার মধ্যে খাড়াই বেলা চেষ্টা করছুম, তবলিগ ওয়ালার হওয়ার তাই বেলা তো চেষ্টা করছুম। আবার হবেন দে উজুর আর তো ফতির নামাজ খালাম পড়েন উজুর হলে খালি তোয়া ধরো খালি নামাজ পড়া দিয়ে নুরে তোয়া ধরো খালি ওই যারা মসজিদে ফাঁস নামাজ পড়ে নুরে। এ মনে মধ্যে বড় দুঃখ লাগে হুজুর অনানা নামাজ নফর দিন দৈন্য হরণ না দরম দেখালে নামাজ পড়া দিয়ে ধরে না প্রতিদিন বইয়ের দিন রোখাতে বইয়ু প্রতিদিন বইয়ের দিন রোখাতে বইয়ু নবইয়ের দিন তোয় আনো না মনের দুঃখ। মুহতারাম হাজিরিন, আসলে মনের দুঃখ ন আর বইয়ের দিন তোয়ার দেখিলে ধর দেখিলে এবার জান এখনো আছে ওবে তো জান গেই গই ফোরের মধ্যে ধুয়ো ফোয়া মসজিদে ধুয়ো ফোয়া ফোরের মধ্যে এক কুমারে ভরে গেই পরে গিয়ে ওকে মরে গেই আর গো কেনা কি করে আজও বাঁচি আছে। এখন অনেকক্ষণ চাই কি মরে গিয়ে দিবে তুলিবেন না বাঁচি আছে তুলিবেন।
জান একখানা একখানা লড়ত ছড়ত দিবে তুলিবেন নাকি মরে গিয়ে দিবে তুলিবেন? আগে বাঁচতে আসতে দিবে তুলিয়ে আর সাধারণ দিবেন বাঁচি বেললাই। মহতারাম হাজরিন, যারা মসজিদের মধ্যে আজির ইতার আর আগে আরাত ওয়াজি কিনলে ইতার আটটা আইসো জান আছে ওই নোয়াজির ইউন তো জান গিয়ে ইউনের আস্তে আস্তে তোর জমছে আগে জান আসে যদি বাসাত পাঠিয়ে যায় তাহলে মরাইবে তুলিত মরাইবার কি করতে জম যাতা করতে জম। আর যদি যাতাই নো সারে দিছে জান আসে বেলা সারি আর মতাইবে ধরতাম যায় তাহলে যাতাই বোঝাইবে মরই বোঝাইবে দুনো মরিতে আইব। মহতারাম হাজরিন, আর এত বলি মসজিদ আই দিনের আগে তুই আর যারা মসজিদের মধ্যে আয়, যারা মসজিদ নওয়াজ সালাম ফরিদ আলহামদুলিল্লাহ চাই খন চাই আর প্রত্যেকজনে যারা ফরিদ আর কি ওলামাই কেরাম সারা মাদ্রাসাত পৌঁছে দিল্লি ফোয়া সারা আর কি ফরজ নামাজর ফরজ বেগিন জানি না, খন খন খারানার নামাজ ভাঙি দেখবি জানি না, নামাজের ওয়াজিব জানি না, সুন্নাত মুস্তাহাব জানি না। আচ্ছা ন জানি যে হরদিন উজুর রাতে ফুজল লই না উজুর আয়ত ন জানি আর এক শিকন না দোয়া দৌড় ন জানি উজুর দোয়া কা শিকন না ফুজল লই না ন করি উজুর ন করি ন হইও ন সাহায্য। মহতারাম হাজরিন, তো আয় হইলে মুসলমান হইলাম যে উজুর আয়তে মুসলমান আছে আয়তে মসজিদ ভর্তি না নামাজ কালাম ফরির আর কিলে তোর আর তোমার ফাঁকা মুসলমান বানাই ফেললে তোমার ফরজ তোমার ডাকি দিয়ে ফাঁকা মুসলমান বানাই ফেললে। মহতারাম হাজরিন, এই যে বললাম আর আজি বললাম আল্লাহ 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 রসুল কথাবার্তা হইলাম, এই যে এতক্ষণ কথাবার্তা হইলাম এতক্ষণ কথাবার্তা হওয়ার দ্বারা দিলেন আর পরিবর্তন নই কিছু হইলো আল্লাহ অন্তর মনে নড়ি কি এখন বাইরের হওয়ার অন্তর বাইরে তুমি দেখিন আল্লাহ আকবার। এই দিনই কথাবার্তা দিনই আলোচনা করানোর দ্বারা দিল পরিবর্তন দেখি হইতে পারে হয়তো আল্লাহ তাআলা এর উসিলাই এই যে আজ এই বসিয়ে দিই আর কোনো আমল নাই আমল বেকিন বরবাদ হজে ওদিন না যে বাইতুল গোফান দামে মসজিদের মধ্যে রে এরকম ইসলামী মাহফিলে বসু যে এর উসিলাই আল্লাহ তাআলা তোমার পেছনের সমস্ত গুণ বেকিন মাফ করে দিই। মুহতারাম হাজরিন, এর আশায় এসে দিই এর আশায় আর কিছু না আর তো কোনো আমল নাই আর কোনো আমল আল্লাহ তাআলা কবুল নাই এই জন্যই কবুল খন উসিলে খারা আল্লাহ মাফ করে দে কইম মাফ করে দে কইম মানে বাজারের আল্লাহ তাআলা আর কি করে দে মুক্তি দান করে দে। তো হইলাম যা কথা হইলাম বহুত কথা হইলাম কথার শেষ কথা হলো যে আয় সময় নেই তো মহতারাম হাজরিন শেষ কথা হচ্ছে আয় যদি পরিবর্তনে গিয়ে যায় আয় যদি আল্লাহ ওয়ালা বনে গিয়ে যায় তাহলে আরাধনা আর কম করতো না আরাধনা কম বরাদ্দ কিনলে আর পরিবর্তন যেতে তো নসিহত করলাম নসিহত ব্যাগুনে করে কিন্তু নসিহত আর ভিতর আসিনি নসিহত আর ভিতর করলো ইনি তো যদি নসিহত আয় কবুল করছি যায় তাহলে আয় কামিয়াব যদি কবুল না করি তাহলে আয় বরবাদ। এটা লাই হজরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই একান হতা হুজুরে হয়তো বেশিরভাগ ওগো শেয়ার হইতো মোরাদে মা নসিহত বুদে গুফতেম মোরাদে মা নসিহত বুদে গুফতেম হাওয়ালত বা খোদা কর দে মেরফতেম। নসিহত উদ্দেশ্য আছিল করলাম আল্লাহর মধ্যে সফর করে দিলাম তুই আল্লাহ আমল গল্লি করো নগলি নগর মোরাদে মা নসিহত বুদে গুফতেম হাওয়ালত বা খোদা কর দে মেরফতেম। তোরা আল্লাহ সফর করে দিলাম আল্লাহ তুই আমল করো গল্লি তুই কামিয়াব নগলি তুই বরবাদ। মহতারাম হাজরিন যা কথা কইলাম খাওয়া নতুন বেশি ফোন নতুন বেশি আর ব্যাগুন রে আল্লাহ তাআলা আমল করি বললে তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্তভাবে দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দোষী অপরাধী গুনাহগার বান্দা ইয়া আল্লাহ জুমার দিন ইয়া আল্লাহ মাগরিবের নামাজের পরে
করে অনর কিছু বর গুজি দে বন্ধ লইয়া রে আল্লাহ ইয়া আল্লাহ ইসলাহি মাহফিল করি অনর শাহে দরবারের মধ্যে হাত তুললি ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করি ইয়া আল্লাহ আর খতাইন কবুল আর মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আতরাফর জওয়ানগুলো বেগুনের নামাজি বানা দাও না ইয়া আল্লাহ এই মসজিদের কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখো না ইয়া আল্লাহ এই রকমই মাহফিল ইয়া আল্লাহ বেগুনের করি বললে ঘরে ঘরে করতে বললে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজিয়ার মাহফিলের মধ্যে যা কথাবার্তা হই ইয়া আল্লাহ আর বেগুনের আমল করি বললে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আয় সর্বপ্রথম আর নিজের ইয়া আল্লাহ আমল করি বললে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়ার পরে যারা পুণ্য বেগুনের আমল করি বললে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ মতর আগে মতল্লা তৈরি বললে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইসলামী মাহফিল যারা সারগুজি ইয়া আল্লাহ তারা ইয়া আল্লাহ জিন্দেগির সমস্ত কথা খসর মাফ করে দেন ইয়া আল্লাহ আতরাফর জওয়ান মুরব্বি গুণের নামাজি বানা দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মসজিদের ডানে বামে উত্তরে দেন ইয়া আল্লাহ পশ্চিমে ইয়া আল্লাহ যদি গুণ মুরদার সুরই মুরদার আল্লাহর কোন জীবনের সমস্ত কথা খসর মাফ করে দেন ইয়া আল্লাহ কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অত্র এলাকার মধ্যে যদি গুণ ময় মুরব্বি ইয়া আল্লাহ অসুস্থ আছে শেফায়ে করলে আদালাই তা মানসি ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে সমস্ত মানুষ হবে আর আমার কষ্ট পাবে এখন সেবা দান ফরমান ইয়া আল্লাহ খরচত মুক্ত করে দেন ইয়া আল্লাহ অভাব অনটন দূর করে দেন ইয়া আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন ইয়া আল্লাহ সমস্ত মানুষের ইয়া আল্লাহ পেরেশানির মুকদ্দম ইয়া আল্লাহ রেহাই দান ফরমান ইয়া আল্লাহ মামলা মুকদ্দমাত রেহাই দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জটিল কঠিল ব্যারামদের পরীক্ষা নলে ইয়া আল্লাহ ইমান দুর্বল কমজোর ইয়া আল্লাহ আর বেগুনের ইয়া আল্লাহ ইমানের মজবুত ফরমান ইয়া আল্লাহ ইমানের দায়েম আর কায়েম ফরমান ইয়া আল্লাহ মত সমত কলমা নসিব ফরমান ইয়া আল্লাহ মত সমত শর্মিন্দা নে গজ্জুন ইয়া আল্লাহ মত সমত শর্মিন্দা নে গজ্জুন ইয়া আল্লাহ অনর ইয়া আল্লাহ ইয়াদ করি অনর কলমা ফরি দুনিয়াত তুম জিবাল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ মত রাগাকে মত আল্লাহ তৈরি বল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ হায়াত যদি ফুরা যায় মত যদি যায় ঘন্টায় মত মতাই হইন ফরি ইয়া আল্লাহ মুশা কলা তারাতে বলা তাই কেশর গোরাই গোরা কলমা ফরি দুনিয়াত জিবাল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।